গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি লোগো এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তারপর দেখেছিলাম কিভাবে একটি ইমেজ লোগোকে বিভিন্ন লেয়ারে কনভার্ট করা যায়। যদি আমরা প্রথম পর্বটি ভালো করে দেখে থাকি তাহলে এবার আমরা দ্বিতীয় ক্লাসটি শুরু করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগো এর দুটি অংশ রয়েছে। একটি অংশে রয়েছে টেক্সট এবং অন্য অংশে রয়েছে আইকন। আমরা আপাতত টেক্সটের চুকটি অফ করে দিচ্ছি। এবার আমরা আইকন নিয়ে একটু অ্যানিমেশন করব। প্রথমে আমরা পিতে প্রেস করব, পজিশন। আমরা এই জায়গায় একটি কি ফ্রেম নিব, এরপর এই জায়গায় একটি কি ফ্রেম নিব। কি ফ্রেম না হয়ে গেলে এবার শুরুতে আসবো। দেখুন এই পাশে ক্লিক করলে পরবর্তী কি ফ্রেমে চলে আসছে, এই জায়গায় ক্লিক করলে সামনের কি ফ্রেমে চলে আসছে। এবার শুরুতে থাকবে আমার আইকনটি এই মধ্যখানে। তাহলে কিরকম হলো, আমরা কিবোর্ড থেকে এই স্পেস চাপ দিলে দেখুন এইরকম আসছে। ওকে, এবার আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি এটির যেন আর একটু স্পিড হয়, সেই জন্য মধ্যখানে দিয়ে দিলাম হাফ সেকেন্ড। ওকে, তাহলে শুরুর হাফ সেকেন্ডে সে কোথায় থাকবে, আমরা শিফট চেপে এস প্রেস করব। একটি কি ফ্রেম নিলাম, এই জায়গায় একটি কি ফ্রেম নিলাম, শুরুতে আসলাম, এসে একে 0 করে দিব। তাহলে আমাদের অ্যানিমেশনটি এইরকম হলো। এবার আমরা এই কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করব, এরপর এই কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করব। তাহলে আমাদের অ্যানিমেশনটি এইরকম হলো। ওকে, এবার আমরা শিফটে ধরে আর প্রেস করব, রোটেশন। এই জায়গায় একটি কি ফ্রেম নিব, এরপর এই জায়গায় একটি কি ফ্রেম নিব, নিয়ে আমরা -6 দিয়ে দিব। তাহলে এইরকম হলো। যদি আমরা কি ফ্রেমটি এই জায়গায় দেই, শুরুতে যেরকম ছিল আমরা একে F9 করে দিই। এবার আমরা টগল সুইচে ক্লিক করে মোশন ব্লার অ্যাপ্লাই করে দিব। এবার আমরা এই পজিশনের আইকনগুলো সিলেক্ট করে গ্রাফ এডিটরে চলে যাব, গিয়ে আমরা উভয়টিকে F9 করে দিব। গ্রাফ এডিটরে যাব, এরপর এই জায়গায় ডাবল ক্লিক করে 95 করে দিব। এইরকম হয়েছে আমাদের আইকনটি। এবার আমাদের টেক্সট অ্যানিমেশন করার পালা। আইকনটি যখন এই জায়গায় চলে আসবে তখন আমাদের টেক্সট কি হবে, আমরা পিতে প্রেস করব, পজিশন, একটি কি ফ্রেম নিয়ে নিলাম, অর্ধেক সেকেন্ডে গিয়ে আমরা একটি কি ফ্রেম নিলাম, শুরুতে চলে আসলাম, এটি উপরের দিকে তুলে দিলাম। তাহলে কিরকম হবে, এইভাবে আমরা
উভয় কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করব, গ্রাফ এডিটরে চলে যাব, এরপর এই জায়গায় ডাবল ক্লিক করে 95 দিয়ে দিব। ওকে, এবার যদি দেখি আমরা শুরুতে টেক্সটটি দেখতে চাচ্ছি না, তাই শিফটে ধরে টিতে প্রেস করব, অপাসিটি ক্লিক করব, এরপর আস্তে আস্তে এই জায়গায় একটি ক্লিক করব, শুরুতে আমরা অপাসিটি 0 দিয়ে দিব, তাহলে অ্যানিমেশনটি এরকম হলো। আমরা যদি 4 সেকেন্ডে এন্ড প্রেস করি, ওয়ার্ক এরিয়া এন্ড হবে এই জায়গায়। এবার আমরা ভালোভাবে দেখতে পারব। আশা করি বুঝতে পারছেন। যদি আমরা টেক্সটটি নিচের দিক থেকে নিয়ে আসতে চাই, তাহলে সিম্পল একই রকম। একটু ভালো করে খেয়াল করবেন। আমরা পজিশনের স্টপওয়াচে ক্লিক করব, এরপর অর্ধেক সেকেন্ডে গিয়ে আরেকটি কি ফ্রেম নিব। শুরুতে আমরা আমাদের টেক্সটটি নিচে দিয়ে দিব, এরপর এই জায়গায় ক্লিক করে উভয় কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করব, গ্রাফ এডিটরে চলে যাব, ডাবল ক্লিক করে এই জায়গায় 95 দিয়ে দিব। এরপর আমরা অপাসিটিতে ক্লিক করব, এরপর আরেকটি কি ফ্রেম নিব, শুরুতে চলে আসব, 0 করে দিব। ব্যাস, আমাদের অ্যানিমেশনটি হয়ে গেল। খুব সুন্দর। এতক্ষণ পর্যন্ত আমরা দুইটি সিস্টেমে অ্যানিমেশন দেখলাম। চলুন এবার আমরা অ্যানিমেশনে যাই, যেটি আমাদের এই ক্লাসের লোগো অ্যানিমেশন স্টাইলের সর্বশেষ হতে পারে। আমরা পজিশনের এই জায়গায় একটি কি ফ্রেম নিব, এরপর এই জায়গায় একটি কি ফ্রেম নিব, শুরুতে চলে আসব, শুরুতে আমাদের লোগোটি এই জায়গায় থাকবে। আমরা পজিশনের উভয় কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করব, গ্রাফ এডিটরে চলে যাব, এরপর 95 দিয়ে দিব। তাহলে অ্যানিমেশনটি এইরকম হলো। আমরা চাইলে একে স্ক্রিনের বাইরে করে দিতে পারি এইভাবে। ওকে, এবার আমরা সবগুলো লেয়ার ডিসিলেক্ট করে ফাঁকা জায়গায় আমরা নিউ থেকে শেপ লেয়ারে যাব। এরপর আমরা এই জায়গায় শেপ লেয়ার রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে আমরা এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত একটি শেপ নিব। শেপ না হয়ে গেলে এবার আমরা টগল সুইচে ক্লিক করব, এরপর নান থেকে আলফামেট করে দিব, যাকে মাস্কিং বলে। তাহলে আমাদের লোগোটি এরকম হবে। এবার আমরা টগল সুইচে আবার ক্লিক করব এবং এটিরও মোশন ব্লার অ্যাপ্লাই করে দিব। স্মুথ অ্যানিমেশন হলো। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভালো করে প্র্যাকটিস করবেন। এবার আমরা শুরু করব আমাদের তৃতীয় ক্লাস।